তো কথা না বাড়িয়ে, ভূমিকা না দিয়ে ডাইরেক্ট তাফসিরে ঢুকছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আলহামদুলিল্লাহ। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, গত সপ্তাহে আমরা 37 নং আয়াতে থেমেছিলাম। 37 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওই আয়াতের উপর 1-2 মিনিট একটু আলোকপাত করে তারপর আজকে থেকে আমরা সামনে আগাবো। আদম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ থেকে কিছু কথা শিখে নিলেন, ফাতাবা আলাইহি, আর সেই কথাগুলো দিয়ে তিনি আল্লাহর কাছে তওবা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং দয়ালু। কি শিক্ষণীয় বিষয় এখান থেকে আমাদের জন্য? এইখানে আদম আলাইহিস সালামের সৃষ্টি রহস্য, সৃষ্টির ইতিহাস, আদমের জান্নাত থেকে বিতাড়নের যে ঘটনা, এইখান থেকে আমার আপনার জন্য শিখার, জানার, আমল করার কিছু আছে নাকি? নেই? আছে। মূলত বাবা আদম আলাইহিস সালাতুস সালাম তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। মিথ্যা কাকে বলে, মিথ্যাচার হয়, মানুষ মিথ্যা কথা বলতে পারে, এটা আমাদের বাবার মাথায়ও আসে নাই, আর আমাদের মায়ের মাথায়ও আসে নাই। এমত অবস্থায় আপাদমস্তক মিথ্যায় যার জর্জরিত ইবলিস শয়তান, সে কান্নাকাটি করে মা হাওয়া আলাইহিস সালামকে বুঝাইলেন, কসম করলেন, কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাস, আল্লাহর কসম, আমি তোমাদের কে কসম দিচ্ছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। আরো বলল কি, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, আমি কি তোমাদেরকে এমন একটা গাছের কথা বলে দিব না, এমন একটা রাজত্বের কথা বলে দিব না, যেই রাজত্ব চিরস্থায়ী? সেটা হলো যে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। এইভাবে বিভিন্নভাবে যখন প্ররোচিত করলো, তখন হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম উভয়েই এইটা মনে করে যে ঠিক আছে, আল্লাহ তো নিষেধ করছেন, করেন না, এটা করে দেখি কি হয়। আমরা যেরকম আল্লাহ নামাজ পড়তে বলছেন, আচ্ছা পড়লাম না, হ্যাঁ, অথবা আল্লাহ জিনা করতে নিষেধ করছেন, করলাম, হ্যাঁ, মিথ্যা কথা বলতে নিষেধ করছেন, জানি খারাপ, তারপরে মিথ্যা কথা বলি। এইভাবে গুনাহ করার জন্য, আল্লাহর অবাধ্য হওয়ার জন্য সত্যি আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এরকম করেননি। এবং এই বিষয়টাকে আরো মজবুত করছে যে বিষয়টি, সেটি হলো আদম আলাইহিস সালাতুস সালাম তিনি ছিলেন নবী। তিনি কি বলেন? কি নবী। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সকল নবী ফ্রম আদম টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত যত নবী রাসূল আসছেন, ছোট বড়, যাদের নাম জানি, যাদের নাম জানি না, সব জানা জরুরিও না, সকল নবীরা মাসুম। সকল নবীরা কি মাসুম, নিষ্পাপ। আরেকটা দলিল দিচ্ছি, হ্যাঁ, সেটা হলো মুসা আলাইহিস সালাম যখন রূহ জগতে বাবাজানকে পাকড়াও করলেন, যে বাবাজান, আপনি যদি এই নিষিদ্ধ গাছের ফলটা না খাইতেন, তাহলে তো আমাদের এই কঠিন অবস্থা হইতো না, আপনার কারণেই তো আমাদের এই কঠিন অবস্থা। তখন আদম আলাইহিস সালাম জবাব দিলেন যে তুমি কি আমাকে এমন একটা বিষয়ের জন্য নিন্দাবাদ করছো, যেটি আল্লাহ আমাকে সৃষ্টির হাজার হাজার বছর আগে লিখে রেখেছেন? হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ধমক দিয়েছিলেন যে আদম, মুসার প্রশ্নের উত্তর দিতে পারো না, আবার খামাখা ছাপাই গাচ্ছ, বলতেছো আমাকে লিখার পঞ্চম, তুমি কেন খাইলে এটা? হ্যাঁ, তুমিই তো অপরাধী, তোমারে 10 দিলাম আর তোমার ছেলে মুসারে 90 দিলাম। আল্লাহ কি এটা করছিলেন?
আল্লাহ বরং কার পক্ষে গেছেন? আদম আলাইসাল্লাম পক্ষে গেছেন। আদম আলাইসাল্লামের নাম্বার বাড়িয়ে দিয়েছেন। এই সমস্ত বিষয়গুলো যেটি সাব্যস্ত করে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানেই ছিল বিষয়টা এইভাবে হবে। আর আমাদেরকে জান্নাতে রাখা হবে না ডাইরেক্টলি। হ্যাঁ, জান্নাতে আদমকে যে দেওয়া হয়েছে এটা সাময়িক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মূলত আমাদের আবাস নিবাস হবে কোথায়? পৃথিবীতে। জান্নাতে সন্তান হওয়া, তারপরে অন্যান্য কার্যক্রম এগুলি নাই। জান্নাতে যে সকল রমণীরা যাবে তাদের হায়েজ নেফাস এগুলি থাকবে না। জান্নাতে আমরা যারা যাব যত খাওয়া দাওয়া করি, হ্যাঁ, পায়খানা হবে না, পেশাব হবে না, ঘুম নাই, ক্লান্তি নাই, কোনো কিছু নাই, এগুলো থাকবে না। দুর্বলতার জায়গা, কষ্টের জায়গা এটা কোথায় না? জান্নাতে না। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যান এটা ছিল। এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই ঘটনার মাধ্যমে আল্লাহ যেটা প্রমাণ করেছেন সেটা হলো যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে নিষ্পাপ থাকার জন্য, নিষ্পাপ থেকে যাবে, কিছুই তার হবে না, এইভাবে আল্লাহ আদমেরও তৈরি করেন নাই। আদমকে আল্লাহ ফেরেশতা বানান নাই। আচ্ছা, যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আল্লাহ প্রমাণ করলেন যেহেতু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের গন্ধম খেয়েছে, যেটা বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর অবাধ্যাচরণ, আল্লাহর অবাধ্যাচরণ, শাস্তি স্বরূপ কি হয়েছে? তাদের প্রথমেই যেটা হয়েছে সেটা হলো তাদের গায়ের পোশাক খুলে গেছে, পোশাক খুলে গেছে। হ্যাঁ, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান মানুষের কাছে তার আমলগুলো সুশোভিত করে দেখায়। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, খারাপ কাজগুলো শয়তানের কাজই হইল খারাপ জিনিসগুলো মানুষের কাছে কি করা? সুশোভিত করে দেওয়া। এটা একটা। আর একটা, এই ঘটনা থেকে যেটা বুঝলাম, শয়তানের টার্গেট হলো মানুষকে কলঙ্কিত করা, বেহায়া, নির্লজ্জ, পোশাকহীন, তারপরে হলো এই ধরনের অশ্লীল অবস্থায় ফেলে দেওয়া। এটা হলো শয়তানের কাজ। আল্লাহ দেখাই দিলেন যে তোমাদের বাবা মা তারা যখন একটা আদেশের অমান্য করেছে, সাথে সাথে তাদের পোশাক খুলে গেছে, পোশাক খুলে গেছে। তো তোমরা মানে পোশাক খুলে গেছে, তাদের জন্য শাস্তি, তাদের জন্য শাস্তি। পোশাকটা কে খুলাইছে? ইবলিস, শয়তান। ইবলিস, শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইখান থেকে সাবধান করলেন। দেখ, শয়তান কিন্তু ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা যেন শত্রুর কথা না শুনি, শত্রুর ব্যাপারে যেন আমরা সজাগ থাকি। এইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাইলেন। আর কি শিখাইলেন? আদম আলাইহিস সালাম ভুল হওয়ার পরে তিনি এই ভুলের উপরে, আচ্ছা হয়েছেই, ভুলের উপরে তিনি অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকেন নাই। সাথে সাথেই তিনি বুঝছেন যে আমার যেটা অপরাধ হয়ে গেছে, এখন আমার কি করতে হবে? তওবা করতে হবে। তিনি খুব লজ্জা বোধ করলেন। তওবা কাকে বলে? অনুশোচনা বোধ করা, পাপ ছেড়ে দেওয়া, আর এই মর্মে প্রতিজ্ঞা করা যে আমি আর গুনাহ করব না। আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিলেন 120 হাত। এরপরে তার মাথার চুল ছিল অনেক লম্বা। যখন তিনি দৌড় দিলেন, হ্যাঁ, সর্বনাশ, আমার তো পোশাক খুলে গেছে, কোনো গাছের আড়ালে গিয়ে আমি কি করি? গাছের পাতা দিয়ে লুকাই। তখন তার চুলগুলো একটা গাছের ডালে আটকে গেল। আল্লাহ ঠিক ওই মুহূর্তে ডাক দিলেন, আদম কোথায় তুমি? আফিরারাম মিন্নি, আমার থেকে পলায়ন করছো? তখন আদম বললেন, না, বাল ইস্তিহইয়াআম মিনকা, ও আল্লাহ, আপনার থেকে পলায়ন করে কোথায় যাব? আপনার কাছেই তো আশ্রয় নেওয়ার জায়গা। আমি লজ্জায় আড়াল হতে আমি কিভাবে আপনাকে মুখ দেখাবো? হ্যাঁ, সেই জন্য আমি লজ্জাবোধ করছি। তখন আল্লাহ বলেন, আলাম আনহাকুমা, আমি বলি নাই? ওয়া কুল্লাকুমা, তোমাদেরকে বলে দেই নাই? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো সাথে সাথে আদম আলাইহিস সালাম কি করলেন? তওবা করলেন। আদম আলাইহিস সালাম তওবা করলেন, আল্লাহই শিখাই দিলেন। আর আদমকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোগ্রামিং দিয়েছেন। যখনই রূহ সঞ্চার করা হলো, তিনি শোয়া ছিলেন, ওইটা বসলেন, নাক দিয়ে হাসি বেরিয়ে আসলো, আর সাথে সাথে তিনি কি বললেন? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বললেন যে ওই যে কয়েকজন ফেরেশতা বসে আছে, ওদেরকে গিয়ে সালাম দাও। তা আদম আলাইহিস সালাম জানে সালাম কিভাবে দিতে হবে, গিয়া বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এরপরে এক এক করে সব ইন্টারভিউ দিয়ে তিনি পাশ করলেন। সব তো তিনি জানেন। এটা তার আলাদা বৈশিষ্ট্য, এটা তার আলাদা
এই বৈশিষ্ট্যের কারণে আদম কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি মর্যাদাবান হবেন না। একটা হলো আল ফদিলাতুল জুজইয়া, আংশিক মর্যাদা, আরেকটা হলো সামগ্রিক মর্যাদা। ধরুন একটা ছেলে অঙ্কে খুব ভালো, 100 পেয়েছে, আর বাংলায় পাইছে 28, ইংরেজিতে পাইছে 23। অঙ্কে কত পাইছে? 100। তা 28, 23, 100 মিলে কত হইলো হিসাব করেন দেখি। 51, 151। ঠিক আছে না? 151 ধরেন না, 151। আরেকটা ছেলে সর্বসাকুল্যে পাইছে মাত্র 120। কত? 120। হ্যাঁ, প্রতিটায় 40-40 করে 120। হ্যাঁ, এখন মর্যাদা কার বেশি? খালি কইলি হইলে সে 151 পাইছে। আরে ও তো 100 পাইছে। হ্যাঁ, তাইলে এরকম এক একজনকে আল্লাহ এক এক দিক দিয়ে একটা বৈশিষ্ট্য দেন। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাকে বৈশিষ্ট্য দিয়েছেন, তিনি ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে অনেক কথা বলতেন। আল্লাহর সাথে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তার সাথে আলাপ করার জন্য ডেকেই নিয়েছেন, নিয়ে 30 দিন রাখছেন, এরপর চলে আসবেন। তাওরাত দেন যাই, বক্র জাতির নবী আপনি মানে বানাইছেন। হ্যাঁ, মানে না জানি তারা কোন সর্বনাশ করে ফেলছে, আল্লাহ জানাই দিলেন সর্বনাশ করছে, মানে গরুর বছর বানায় তারা পূজা করছে। তাহলে আমার সারেন, আমি যাই গিয়ে তার অবস্থা দেখি। না, আপনি আরো 10 দিন থাকেন। এরপর তিনি আরো 10 দিন থাকলেন, এরপর আল্লাহ কিতাব দিলেন, যান এবার। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম না, আপনি তখন যাইতে দেন না আমার। হ্যাঁ, এখন যাব না। হ্যাঁ, যাবেন না কেন? আমার একটা দরখাস্ত আছে, আমার একটা দরখাস্ত আছে। ফালাম্মা জাআ মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। ও আল্লাহ, একটু যদি আমারে দেখা দিতেন, এটা আমার খুব দরখাস্ত। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিমুল্লাহ 40 দিন তার দরবারে এসে থাকছে। আল্লাহ কেমনে বলেন যায়, এই বেয়াদব, আমার কি দেখা যাবে? আচ্ছা দেখা দিচ্ছি, দেখা দিয়ে তোমার গলায় মানে গলি একদম মেরে ফেলছি। আল্লাহ তাও করেন নাই। আল্লাহ বললেন মুসা, কি বললেন? লান তারানি, আপনার পক্ষে আমাকে দেখা সম্ভব নয়। ওয়ালাকিন জুরিলা জাবাল, আপনি আমাকে দেখার কৌশল করে আকাশের দিকে তাকায় থাকবেন, তাকায়, এটা দরকারই নাই। আপনি ওই পাহাড়টার দিকে তাকায় থাকেন, দেখেন না একটু। এরপরের কথা পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফ্ল্যাশ দিলেন। ক্যামেরার লাইট যেরকম জ্বলে ছবি তোলার সময় একটা ফ্ল্যাশ হয় না, এরকম একটা ফ্ল্যাশ হইলো। ফ্ল্যাশের পাওয়ারটা কিরকম ছিল, যে পুরো পাহাড় জ্বলে পুড়ে সারকার হয়ে যেই জায়গায় ছিল, এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। হ্যাঁ, মানে ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর দৃশ্য ছিল। এটা দেখে মুসা আলাইহিস সালাম, যখন ধরেন আকাশ থেকে কঠিন বিজলি আসে, তখন আমরা দেখে যে একটা চোখ ঝাপসা হয়ে যায়, ভয় পেয়ে যাই না, লা হাওলা বলতে শুরু করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম দাঁতে দাঁত লাগে একদম বেহুশ হয়ে পড়ে গেলেন। তো এই যে বৈশিষ্ট্য, এইটা মুসা আলাইহিস সালামের আলাদা জুজই। ঈসা আলাইহিস সালামের আলাদা বৈশিষ্ট্য ছিল। ঈসা আলাইহিস সালাম বলতেন, জন্ম থেকে কোনোদিন চোখে দেখাস নেই, বাট আয় আমার কাছে, হাত বুলিয়ে দিতেন। হ্যাঁ, ভালো হয়ে যেত। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটা অন্ধ ব্যক্তির হাত বুলিয়ে দিয়ে ভালো করতে পারেন নাই। অতএব ঈসা আলাইহিস সালামের মর্যাদা নবীজির চেয়ে বেশি। কি বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। হ্যাঁ, আল্লাহ তাকে সামগ্রিক দিয়ে সবকিছু মিলে এত মর্যাদা দিয়েছেন যে অন্য নবীরা তারাও বড় নবী। আমাদের আকীদার এটা, আমরা যতই যে কেন ভাবে বলি কেন যে আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু কোনোভাবেই একজন নবী যিনি মর্যাদার স্তরে ধরেন 10 নম্বরের অথবা 20 নম্বরের, কাউকে কি আমরা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করি? এটা শুধুমাত্র মুসলিম জাতি, এটা শুধুমাত্র মুসলিম জাতি। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্য কোনো মানুষকে আপনি পাবেন না, অন্য কোনো মানুষকে এরকম পাবেন না যারা নাকি তাদের নবীর যেরকম ভালোবাসে আমাদেরকেও এরকমই, আমাদের নবীকে এরকম ভালোবাসে, এটা পাবেন না। হ্যাঁ, বরং আমাদের মধ্যে এমন কিছু খারাপ মানুষ আছে যারা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, হ্যাঁ, তাওরাত, ইনজিল এগুলি নিয়ে গালমন্দ করে না, এগুলি কিচ্ছু বলে না। যদি গালি দেওয়ার দরকার হতো নবীজির গালি দেয়। কোরআনটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে। এরকম নাস্তিক আছে নাকি? নেই, আছে। তো যাই হোক, যেটি বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে 4টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার মধ্যে একটা বৈশিষ্ট্য কি, সেটা হলো এলেম আছে। কি আছে?
আলিমুন কবীরুন, হ্যাঁ, জালিলুন, হ্যাঁ, আলিমুন নেহরিরুন, হ্যাঁ, আলিমুন বাহরুন, হুম, জ্ঞানের সাগর, জ্ঞানের সাগর, বহুত জ্ঞান। প্রথম মানুষ, তাকে কে শিখাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট তাকে বৈশিষ্ট্য দিয়ে শিখাইতেছেন। তো তিনি বুঝলেন অপরাধ যেটা হয়ে গেছে, তওবা করা ছাড়া কোনো উপায় নাই। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম এরপরে তওবা করলেন। এরপরে কি করলেন? তওবা করলেন। আল্লাহ শিখাইলেন, দেখ রে, বাপের থেকে শিখ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হো তো থোড়া থোড়া। বাবা একটা আংশিক অপরাধ, ওলামায়ে কেরাম লম্বা বিশ্লেষণ করছেন। আমি যে মনে করেন শুরুর দিকে দেখছেন আপনারা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব নিয়ে আর রহমানের হয়ে গেল, একটু একটু লম্বা তাফসীর করছি না? ওইটাও কিন্তু লম্বা না, আর লম্বা যে করবো যোগ্যতা তো নাই ওইটা, হ্যাঁ, ওরকম তো নাই। আর ওইভাবে চললে আমাদের লোকজনও মজা পাবে কম, অথবা শেষও হবে না। এই জন্য যেইটুকুনি জানি এই সবটুকুন আলোচনা করে না, একটু তাড়াহুড়া করে সামনে আগানোর জন্য। তো একটু কথা রয়ে গেছে, সেটুকু না বললেন, এই জন্য পিছনের আয়াতে গেলাম। আল্লাহ এখানে দেখাইলেন, দেখ রে, তোর বাবা একটা অপরাধ কইরা এত বৈশিষ্ট্যের অধিকারী হইয়া, নবী হইয়া, জান্নাতে থাইকা সাথে সাথে কি করলো? তওবা করলো। হ্যাঁ, আদম আলাইহিস সালাম কোথায় তওবা করেছেন? নাকি পৃথিবীতে, নাকি জান্নাতে, নাকি পৃথিবীতে? ফিহি কওলানে, ফিহি কওলান। ওলামা কেরামের দুইটা মত আছে। একটা মত হলো আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসে অনেক তওবা করলেন। আল্লাহ কি করলেন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে তওবা করলেন, এটা একটা। আর একটা মত হলো আদম আলাইহিস সালাম জান্নাতেই তওবা করেছেন। আদম আলাইহিস সালাম জান্নাতে, এইটাই সহি, এইটাই কি সহি। ওই আদম আলাইহিস সালাম যখন লজ্জায় দৌড় দিলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন আফিরারাম মিন্নি, আমার থেকে পলায়ন করছো? তারা আদম আলাইহিস সালাম কি বলছিলেন? ইস্তিহইয়া মিনকা, ও আল্লাহ। আর তিনি যেহেতু নবী, একটা ভুল হয়ে যাওয়ার পরে তিনি সেটার উপরে বসে থাকবেন। আচ্ছা, পৃথিবীতে গিয়া লই না, হ্যাঁ, এরপরে না তওবা কারে কেউ দেখাম, এটা তিনি করবেন, এটা কল্পনা করা যায় না। আদম আলাইহিস সালাম তখনই তওবা করলেন, তওবা করতেই থাকলেন, আল্লাহ তওবা কবুল করলেন। তওবা কি করলেন? এর অর্থ কি? এর অর্থ হইল আদম যে ভুল ভ্রান্তিটুকুন যেটুকুন হয়েছিল, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? মাফ করে দিলেন। সেটা কি? মাফ করে দিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্ল্যানে তো হইল এইভাবে এটা ঘটবে, তারপর তাকে কি করবেন? দুনিয়াতে পাঠাবেন। মাফ করে দেওয়া এক জিনিস, হ্যাঁ, আর তাকে মাফ করে দিয়েছেন মানে কি? মানে হলো তার গুনাহটা আর নাই। কিন্তু আল্লাহর যে ফয়সালা, এটা করলে আর জান্নাতে থাকা যাবে না, সেটা কিন্তু কার্যকরী থাকলো। আমি একটা উদাহরণ দিই আপনাদের। সেটা হলো ইসলামে একটা শাস্তি বিধান আছে, যেটাকে হুদুদ বলা হয়। হুদুদ বলা হয়, যেমন কেউ চুরি করলে তার ঠিকানা হাত কাটা। আর আর বিবাহিত কেউ যদি জিনা ব্যভিচার করে, তাহলে তাকে কি করা? মৃত্যুদণ্ড দেওয়া, পাথর মেরে তাকে মেরে ফেলা। কেউ যদি হত্যা করে, তাহলে তাকে কি করা? হত্যা করা। এই যে কঠিন শাস্তিগুলো, হ্যাঁ, কঠিন যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো যে এই শাস্তিগুলো যে প্রবর্তন করা হয়েছে, এটার মাধ্যমে, এটা এই জন্য নয় যে এই শাস্তিগুলো দিয়া তার মাইরা তারপরে জাহান্নামে দেওয়া হবে, এই জন্য না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই ধরনের অপরাধ করে আর তার উপর তার শাস্তি প্রয়োগ করা হয়, তাইলে এইটাই কাফফারাতুন লাহু, এটার কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে, আর মারা যাওয়ার সাথে সাথে জান্নাতেই যাবে। একটা লোক যখন ধরেন যাকে রজম করা হচ্ছে, যাকে রজম করা হচ্ছে, পাথর নিক্ষেপ করে মারা হচ্ছে, এই লোকটাকে তাকে স্মরণ করে দেওয়া হবে, তাকে বোঝানো হবে ভুল হয়ে গেছে, মানুষের তো ভুল ভ্রান্তি হই, দুনিয়ায় সব না, আখিরাত হইল আসল। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। হ্যাঁ, তো অধিকাংশ আলেমগণ বলছেন, তাকে যদি এইভাবে তাজকির নাও করানো হয়, আর সে যদি ওই মুহূর্তে অনুতপ্ত হয়ে তওবা নাও করে, হ্যাঁ, শুধু তার উপর শাস্তি প্রয়োগ করা হয়, আর তার ইমানটা থাকে, কি থাকে? ইমানটা থাকে, তাইলেই সে, এই কারণে তার গুনাহ মাফ হয়ে যাবে, আর সে কোথায় যাবে? জান্নাতে যাবে। হানাফিরা শুধুমাত্র শর্ত করছেন এটা, উলামায়ে আহনাফ তারা বলছেন যে না, গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত, গুনাহ মাফ হওয়ার জন্য তওবা শর্ত। তারপরে তারা আবার এই ব্যাখ্যা এইভাবে দিচ্ছেন
যাকে নাকি মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, দুনিয়া থেকে চলেই যাচ্ছে, হ্যাঁ, সে বুঝি ওই মুহূর্তে আর তওবা করবে না? আমাদের জেল কোডের মধ্যেও আছে, যখন কাউকে ফাঁসি দেওয়া হয় তখন রাষ্ট্রীয় মৌলভী সাহেবকে পাঠানো হয়, তিনি তারা কি করান, বলে তওবা, কথা কয় না, তওবা পড়ায়। কি বুঝলেন? তওবা পড়ায়। এই শব্দটা ভুল, এই শব্দটা কি ভুল। তওবা পড়াই, তওবা পড়া হয় না। তবে হলো কি, তবে হলো করা। তওবা করায় যদি তাহলে ঠিক আছে, তওবা পড়াইলে ঠিক নাই। গিয়ে বললো যে তুমি বলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব, আনুষ্ঠানিকতা করে আসলে এটা তওবা হবে না। তওবা কোনটা? যে তোমাকে তো মেরেই ফেলা হবে, মানুষ তো কেউ থাকবে না, তুমি হয়তো আজকে চলে যাচ্ছ, আমরাও কিন্তু চিরস্থায়ী নই, হ্যাঁ, জল্লাদ যে ফাঁসি দিবে সেও কিন্তু চিরদিন থাকবে না, রাষ্ট্রপ্রধান যে এটা অনুমোদন করেছে সেও থাকবে না, সবাই চলে যাবে 2 দিন আগে আর পরে। অতএব চলেই যেহেতু যাচ্ছ ভাই, আমরা তো চলেই যাব, যাওয়ার আগে গেলে আল্লাহ যদি মাফ করে দেন, জান্নাত দেন, তাইলে হইলো সফলতা। অতএব তুমি কি করো? তওবা করো। হ্যাঁ, কেমনে তওবা করো আমি তো জানি না, আমি তো অপরাধী মানুষ, আমি তো দিন দরবার চাই আসি নাই। আরে বাবা, তুমি যে পাপ করছো, যে অপরাধটা করছো, একজনের বাইরে ফেলছো, এই কাজটা কি ঠিক হয়েছে? না, এটা আবার ঠিক হয়ে বুঝছি। হ্যাঁ, এইটার নাম হলো অনুশোচনা, এটার নাম অনুশোচনা। আর সে তার সুযোগও নেই আবার যাওয়ার। তা সেই জন্য তুমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো যে আমি এই কাজ আর কোনোদিন করবো না, আল্লাহর কাছে ক্ষমা চাও, অনুশোচনা বোধ করো, এটার নাম হলো তওবা। এটার নাম কি? তওবা। যাই হোক, 37 নং আয়াতে গত সপ্তাহে বেশি কথা বলতে পারিনি, শেষ করে দিয়েছি। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিখাইলেন, তোমার বাবা এত বৈশিষ্ট্যের অধিকারী হয়ে, জান্নাতে থেকে নবী হয়ে, একটা যৎসামান্য অপরাধ হয়েছে, যেটা আংশিক অপরাধ। কি অপরাধ? আংশিক অপরাধ। নবী কারণ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীরা মাসুম। সকল নবীরা কি? মাসুম। অতএব আদম আলাইহিস সালাম যেটি করেছেন, এটাকে পূর্ণাঙ্গ পাপ মাসিয়াত বলা যাবে না, পূর্ণাঙ্গ পাপ মাসিয়াত অপরাধ বলা যাবে না। হ্যাঁ, এরপরেও তোমার বাবার সাথে সাথে কি করছে? তওবা করছে, আর আল্লাহ তার তওবা কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আমাদেরকে এই দর্শ দিয়ে দিলেন, ও বনি আদম, আমি ভালো করে জানি তোমাদেরকে যেইভাবে বানানো হয়েছে, কোশ্চিন কালেও ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট, বাট টু রিমেইন ইনোসেন্ট ইট ইজ নট পসিবল ফর হিউম্যান বিং। বুঝছেন তো নাকি বুঝেন নাই? হ্যাঁ, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি এটা জানি গুণামুক্ত থাকতে পারবা না, এটা তোমার পক্ষে সম্ভব নয়, আমি এইভাবেই বানিয়েছি, এইটাই আমার টার্গেট। হ্যাঁ, আল্লাহ চাইলে নিষ্পাপ বানাইতে পারতেন না? জিবরাইলের শক্তি বেশি না আমাদের শক্তি বেশি? জিবরাইল কয়টা পাপ করে? আমার অনেক শক্তি, যা খুশি তাই করবো, এরকম করে নাকি? করে না। আর আমাদের কিছুই নাই, মাজা সোজা হয় না, হ্যাঁ, কথা ঠিক মতো আসে না, গা কত দুর্বলতা, এর মধ্যেও চোখে পাওয়ার নেই, চোখে দেখে না, তারপরে দেখতেছে সুন্দর মেয়ে একটা যাচ্ছে, তখন এরকম করে, এরকম করে তাকায়, ঠিক না? তাইলে আমরা কি পরিমাণ খারাপ, শক্তি নাই, যোগ্যতা নাই, হ্যাঁ, তারপরেও একটু হলেও পাপ করার চেষ্টা করি। কারণ কি? কারণ উই আর হিউম্যান বিং, উই আর হিউম্যান বিং। হ্যাঁ, তা আল্লাহ প্রথম দিনই জানাই দিলেন, দেখ রে, তোর বাবারে জান্নাতে দিছিলাম, তোর মারে জান্নাতে দিছিলাম, নেয়ামতের অভাব ছিল না, মাত্র একটা নিষেধ করছিলাম, কিন্তু তোর বাবা মা সেখান থেকে মুক্ত থাকতে পারে নাই। অতএব তোরা তো জান্নাতে না, তোরা তো পৃথিবীতে, তোরা ওগুলা মুক্ত থাকতে পারবি না। অতএব তোর বাবা এই গুনাহ হওয়ার পরে যা করছে, তোদেরও কাজ সেইটাই, তোদেরও কাজ সেটাই। আল্লাহ প্রথম দিনই জানাই দিলেন, তোমাদের তো গুনাহ হবেই, অতএব গুনাহ হইলেই তোমাদের কাজ কি? তওবা করা। আল্লাহর সাথে সাথে তওবা কবুল করলেন, জানাই দিলেন ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, তিনি তওবা কবুলকারী, আর তিনি কি? দয়ালু, তিনি দয়ালু। একজন অপরাধ করছে, এরপর আল্লাহর কাছে তওবা করছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে, যা তোর তওবা কবুল করলাম, তোর জন্য কোনো রহমত নাই। আল্লাহ এটা করবে না, আল্লাহ তার তওবা কবুল করবে, রহমত করে তার গুনাহটাকে সওয়াবে রূপান্তরিত করে দিবে। হ্যাঁ, এইটা হলো আমাদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা, এটা হলো আমাদের জন্য এই ঘটনা থেকে শিক্ষা। যাই হোক, আরো কথা বলার ছিল, তাহলে তো গত সপ্তাহটি পুরা হইলো, আজকের দিকে আগেই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নং আয়াতে বললেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি আল্লাহ বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, এখান থেকে নেমে যাও। নেমে যাওয়া কেমনে? ধরেন নিচতলা থেকে দোতলায় নামলেন,
দোতলা থেকে? তাইলে আদম যে জান্নাতে ছিলেন সেটা পৃথিবীতে নাকি আকাশের উপরে? কোত্থেকে বুঝলেন? এই আয়াত থেকে বোঝা গেল। এই আয়াত থেকে। এই কথা কেন নিয়ে আসছি? এই জন্য অনেকে বলছেন যে আদম যে জান্নাতে ছিল সেটা সেই জান্নাত না, সেটা সেই জান্নাত না, এটা আলাদা আদমের জন্য আলাদা একটা জান্নাত বানাইছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা ভুল। যদি ওই জান্নাত বানাইতেন তাহলে আল্লাহ বলতেন উখরুজ মিনহু না, উখরুজ, বের হও। কি বলতেন? এই জান্নাত থেকে বের হও, ঠিক না? নাকি আল্লাহর কাছে শব্দ ছিল না? আল্লাহ তো ইবলিসকে বলছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। হ্যাঁ, তুই যেহেতু আদমরে সেজদা করলি না, জান্নাত থেকে বেরো, জান্নাত থেকে বেরো। আল্লাহ তখন বলে নাই ইবলিস তোর তরে তো ফেরেশতারা নিয়ে ছিল উপরে, ইনজিল ইলা দুনিয়া, দুনিয়াতে নেমে যা। আল্লাহ এটা বলেন নাই। উখরুজ, জান্নাত থেকে বের হো। জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নাতের বাইরে আসমানের উপরে কত জায়গা আছে? হ্যাঁ, বহুত জায়গা আছে, বহুত জায়গা আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলনা বিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফা ইম্মা অতঃপর যদি, ইয়াতিয়ান্নাকুম মিন্নি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসে, হুদা আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কি আসে? বলেন হুদা। আমার পক্ষ থেকে কি আসে? হুদা। হুদা কি বলেন? হুদা। হুদার কি ব্যাখ্যা? হুদার দুইটা ব্যাখ্যা। হুদার কয়টা ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা। এক নাম্বার হুদার ব্যাখ্যা হলো আল কুতুবুল মুনাজ্জালা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নাজিল করা যে কিতাব, দিক নির্দেশনা, এটা হলো হুদা। এটা কি? হুদা। যালিকাল কিতাব লা রাইব ফিহি হুদা। এই হুদা বলা হয়েছে কোরআনকে। হুদা বলা হয়েছে কি কে? কোরআনকে। এইবার দেখেন, তাওরাত এবং ইনজিল, তাওরাত এবং ইনজিল ওইগুলোকে হুদা বলা হয়েছে। আমরা তো মুসলমান, আমাদের কাছে ইনসাফ আছে। এরকম না যে খালি কোরআনের পক্ষে বলবো, তাওরাত ইনজিলের বিপক্ষে বলবো, এরকম কি? মুসা আলাইহিস সালামের কয়দিন বদনাম করছি আমরা? ঈসা আলাইহিস সালামের গালমন্দ করছি কয়দিন? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবী রাসূলের মধ্যে আমরা পার্থক্য করি না। কিসের দিক থেকে? যে একজন সাধারণ নবী যিনি, তিনিও নিষ্পাপ মাসুম, তিনিও আমাদের প্রিয়, তিনিও দাওয়াত পুরোপুরি আঞ্জাম দিয়েছেন, আমরা তাকেও ভালোবাসি। দেখি নাই, নামও জানি না, কিচ্ছু জানি না, যদি দেখতাম, যদি সামনে পাইতাম, হাতে চুমা খাইতাম, ঠিক কিনা? এটা আমাদের। আল্লাহ বললেন শুনেন, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শব্দ শুনেন, ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ কোরআন নাজিল করলেন। ওয়া আনজালা তাওরাতা ওয়াল ইনজিল, আর আল্লাহ কোরআন নাজিল করলেন। তাহলে অর্থ কি? তাওরাত এবং ইনজিল নাজিল করলেন। তাহলে আপনারা বুঝাইতে অর্থ করছেন নাকি? ওয়া আনজালা, আর তিনি নাজিল করলেন, আত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল, মিন ক্বাবলু, মিন ক্বাবলু মানে এই কোরআনের আগে, এই কোরআনের আগে, হুদান লিন্নাস, এই কোরআনের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত ইনজিল নাজিল করলেন। হুদা, হুদা লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। আর অন্য অসংখ্য আয়াত আছে। তাইলে তাওরাত ইনজিলকে আল্লাহ কি বলছেন? হুদা বলেছেন। তাহলে আসমানি কিতাবগুলো এগুলো হলো হুদা। আল্লাহর পক্ষ থেকে যে গাইডলাইন আছে সেটাই কি? হুদা। শুরুতে তাফসিরের শুরুতে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে পুরো উপমা দিয়েছিলাম। হুদা বলা হয় পথের দিশাকে, হুদা বলা হয় পথের দিশাকে। কিরকম পথের দিশা? সিলেট থেকে ঢাকায় আসতে হলে আপনি আঁকা বাঁকা, এখন না ওই যে কি বলে যে হবিগঞ্জ থেকে সোজা রাস্তা হয়েছে সিলেট পর্যন্ত, আগে মৌলভীবাজার ঘুরে যেতে হতো না, শ্রীমঙ্গল ঘুরে যেতে হইতো। শ্রীমঙ্গল ঘুরে গেলে এরকম পাহাড়ের ভিতর দিয়া, হ্যাঁ, আঁকা বাঁকা এরকম করে তারপরে যেতে হইতো, উঁচু নিচু। তাহলে সিলেট থেকে একটা বাস যদি ঢাকায় আসে, তাহলে তাকে এইভাবেই আঁকা বাঁকা ঘুরে ঘুরে, কোথাও ব্রেক করে, কোথাও গতি বাড়িয়ে দিয়ে, কোথাও কমিয়ে, কোথাও ব্রেক কষে তাকে আসতে হবে। তাহলে তাকে একটা গাইডলাইন ফলো করতে হবে, যে ঢাকার থেকে সিলেট থেকে বেরিয়ে মৌলভীবাজার হয়ে, হবিগঞ্জ হয়ে, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী হয়ে তারপর ঢাকায় আসতে হবে, ঠিক না? এই যে পথের অনুসরণ করা, এটা নাম হুদা। এটা নাম কি? হুদা। ফ্লাইটের উদাহরণ দিছিলাম, জেদ্দা থেকে একটা ফ্লাইট উঠে যে আমি পাইলট, আই এম পাইলট, আই হ্যাভ ফ্লাইট, মাশাআল্লাহ, ফুয়েল আছে, শক্তি আছে, সবকিছু আছে, কিচ্ছু দরকার নেই, হ্যাঁ চুপ কর বেটা, উঠছি গিয়া ঢাকাকে নেমে যাবো। অভিজ্ঞতা আছে আমার জীবনে, অন্তত 100 বার জেদ্দা আসছে, 100 বার গেছি। এইভাবে সে যদি উঠে গিয়া কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ ছাড়া সে আসতে চায়, আসতে পারবে? কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। আমি নিজে 96 সনে বাংলাদেশ বিমানে
প্রথম বাংলাদেশ বিমানে উঠলাম তখন। এর আগে যতবার উঠছি 85 থেকে শুরু, শুধু সৌদিয়া যে সরকারি টিকিট দিত সৌদি সরকার, তা সৌদিয়ার টিকিট। আমি রমাদান মাস ছিল, সাহারি খাইয়া তারপরে ক্রুদেরকে বললাম যে একদম ফ্লাইট খালি, ফ্লাইট কি পুরাই খালি, 4টা সিটের হাতল উঠে শুইয়া লম্বা করে ঘুম দিছি। হ্যাঁ, কারণ হলো বিমানের টিকিট নাই, বিমানের টিকিট পাওয়া যায় না। আপনি যখনই যাবেন টিকিট নাই, ফ্লাইটে উঠে দেখবেন পুরাটা খালি। আপনি বুঝেন না কেন? যখন বলে সিটে টিকিট নাই, তখন আপনি যদি বলেন যে ঠিক আছে টিকিট ফেয়ারের বাইরে আপনার 5000 দেবো, তাইলে আপনার সিট কয়টা লাগবে? হ্যাঁ, এইটা হলো, এটাই তো আমাদের জাতির একটাই সমস্যা, সেটা ইথিক্সলেস। যাই হোক, অনুরোধ করলাম যে ফ্লাইট চালানো দেখানোর জন্য। এরপর আমার দেখাইলো, পাইলটটা বলার পরে পাইলট অনুমতি দিল। তা আমি ওইখানে যাওয়ার পরে দুইজন আমার দুই পাশে দাঁড়া রয়েছে, বলে হাত তুলেন না। এইটা এতদিন আগে দিকে সম্ভব হয়েছে, হ্যাঁ, এখন তার এটা সম্ভব না। তা আমি ওইখানে দাঁড়াই, তা ধরেন পাইলটের যেই দরজাটা ককপিট, তো এইখান থেকে সামনেই তো দেখা যায় 3-4 হাত। আমি এরকম করে উকি মারে যে হাত তোলা যাবে, এরকম করে দেখি। হ্যাঁ, পরে জিজ্ঞাসা করি উকি মারেন কেন, এরকম করেন কেন? আমি দেখি কোন জায়গায় আসলাম। হ্যাঁ, পরে আল্লাহ, আপনার মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, আমরা 37,000 ফুট উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিচে কিছুই দেখা যায় না, নিচে ম্যাগ ছাড়া কিছুই দেখা যায় না। আমি ভাই আল্লাহ বলেন কি, তাহলে জান কেমনে? আমি তো মনে করছিলাম আপনাদের সামনে এমন একটা পাওয়ারফুল গ্লাস আছে যেটা দিয়ে নিচে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি এবার দেখতেছেন এই যে রাস্তা, এই যে খুলনায় ঢুকলাম, এই যে যশোর, এই দিক থেকে গাজীপুর হইয়া, এই দিক দিয়ে ওই কি বলে দিয়াবাড়ি হইয়া নামতেছি না। তাহলে কেমনে যান? বললো যে ওই যে শুনেন কথা হচ্ছে কন্ট্রোল রুমের সাথে, সারাক্ষণ আওয়াজ আসতেছে, আবার এইখান থেকে কথা বলতেছে। এই যে যোগাযোগটা, এইটা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ফ্লাইট এখান থেকে কি আউট, শেষ। যেন ফ্লাইট যখন ক্রাশ করে তখন খুঁজে পায় কেমনে? তখন এই স্টেশন থেকে বলে, বিমানবন্দর থেকে, এত দ্রাঘিমাংশ, এত অক্ষাংশ, এই পর্যন্ত আমাদের সাথে কি ছিল? যোগাযোগ ছিল। এরপরে গিয়ে আশেপাশে 10, 15, 20 কিলোমিটার তালাশ করলেই, সার্চ করলে ওইটা পায়। ভাইয়েরা, এইটা হলো উদাহরণ। হুদা কাকে বলা হয়? সেটা হলো একটা ফ্লাইট জেদ্দা থেকে ঢাকা আসার জন্য পথের দিশা লাগে। একটা নাবিক যখন নৌযান নিয়ে, শিপ নিয়ে সাগরের ভিতরে চলে যায়, তখন তার মন বলছে যে এই যে আমার দিকে দেখেন, সবাই তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি দক্ষিণ দিকে, ধরেন এটা হলো দক্ষিণ, আমার ডাইন হাতে কি দক্ষিণ। তো সাগরের মাঝখানে যাওয়ার পরে তখন চতুর্দিকে তো সমান। আমরা যে উত্তর দক্ষিণ পশ্চিম বুঝি কি দিঘা, গাছ গাছরা, বাড়ি, সূর্য, চাঁদ, তারকা, এগুলি দিঘা, ঠিক না? তো সাগরের মাঝখানে কিছুই দেখা যাচ্ছে না। আগেকার দিনে মানুষ তারকা দেখে বুঝতো, ঠিক না? ধরেন আধুনিক যুগে এখন আর তারকা দেখে চালায় না, কম্পাস দিয়ে চালায়। তা নাবিকের ব্রেন বলছে যেটা দক্ষিণ, নাবিকের ব্রেন বলছে এইটা উত্তর। এটা কি উত্তর। যেমন আমরা যখন চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী অথবা বিদেশের কোথাও বেড়াইতে যাই, তখন নামাজ পড়ার সময় আমি গিয়ে দেখি কিরে মানুষ দিয়ে দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কেউ উত্তর দিকে ফিরে নামাজ পড়ে। দিক ভ্রম হয় নাকি হয় না? হয়। তো নাবিকের ব্রেন বলছে এইটা হলো উত্তর, আর কম্পাস বলছে নাবিক ভুল বুঝছ, উত্তর হলো তোমার বিপরীত দিকে। এখন কম্পাস তাকে যেটা দেখাচ্ছে, এটার নাম হলো হুদা। এটার নাম কি? হুদা। তো নাবিক যদি কম্পাসের কথা শুনে, তাহলে ধীরে ধীরে 1 দিন 2 দিন 3 দিন পরে সে চট্টগ্রাম বন্দর পাবে। আর যদি এর কথা না শুনে তার মনে যেটা বলে এইবার যদি যাইতে থাকে, তাইলে সে যত চালাইলো, যত গেল, ততই সে ধ্বংসের দিকে, ঠিক কিনা? এটার নাম হুদা। তাহলে দুনিয়ার হুদার উদাহরণ দিলাম। আর কোরআনে আল্লাহ যে হুদার কথা বলছেন, এই হুদা কি? এই হুদা হলো 2টা জিনিস। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যুগে যুগে আসমানি কিতাব, আর একটা হলো আল আম্বিয়া ওর রসুল। আল আম্বিয়া ওর রসুল, নবীগণ যারা আসছিলেন তারা হলেন হুদা। এই নবীদেরকে যদি আমরা অনুসরণ করি, কিতাবের গাইডলাইন যদি আমরা মানি, নবীরা কি বলতেন কিতাবে যা আছে তাই, আর কিতাবে যেটা আছে সেটার মূর্ত প্রতীক, ওটার বাস্তবায়ন, এটার মডেল হইলেন নবীরা, ঠিক না? মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির কিসের ব্যাপারে? চরিত্রের ব্যাপারে। হ্যাঁ, তখন মা আয়েশা বলছিলেন কানা খুলুকুহু আল কোরআন। পুরা কোরআনে যা আছে এটার বাস্তব প্রতিফলন ঘটেছে নবীজির চরিত্রে। তাইলে নবী এবং কোরআন এই দুইটার মাঝখানে কি নাই? কোনো পার্থক্য নাই। একটা হলো জীবন্ত,
আরেকটা হলো থিওরি, আরেকটা কি থিওরি। হ্যাঁ, তো যাই হোক, এই হুদাটাকে আল্লাহ আমাদেরকে যে হুদাটা দিলেন, এটা হলো ওই হুদা যেটার কথা আল্লাহ এখানে আদমকে বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আদম হাওয়া ইবলিস তোমরা সবাই দুনিয়াতে নেমে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, আমার পক্ষ থেকে যদি হুদা আসে, ফামান তাবিআ হুদায়া, যে এই হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তার ভয় নাই, তার দুশ্চিন্তারও কোনো কারণ নাই, তার ভয় দুশ্চিন্তার কোনো কারণ নাই। মান তাবিআ হুদায়া মানে কি? ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। মানেটা কি? মানেটা হলো আল্লাহ যে হুদাটা দিয়েছেন, এই হুদাটা হলো ওই পথের দিশা, যেই পথটা অর্থগত, মানান, আরবিতে বলে মানান, মানে লফজান না, জাহেরান না, বাহ্যিক ভাবে না। জাহেরান কাকে বলে? এইখান থেকে আমরা চিনি গুলিস্তানে কিভাবে যাইতে হবে দেখা যাচ্ছে, এটা হলো জাহেরি। এটা কি? জাহেরি। এর উল্টা একটা বলি বাতিনি। কি বাতিনি? এই শব্দ তো বুঝছেন, মানান। তাইলে আল্লাহ আমাদেরকে যেই পথের দিশা দিলেন, সেটি হলো ওয়ে টু প্যারাডাইস, ওয়ে টু জান্নাত, রুট, তারপরে কি হাইওয়ে টু জান্নাত, জান্নাতের পথ, জান্নাতের পথ। পথ কিরকম হয়? কোথাও আঁকা, কোথাও বাঁকা, কোথাও ব্রেক করা লাগে, কোথাও কি স্পিড বাড়াইতে হয়। আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনের মধ্যে, ইমানদারা জিনার ধারে কাছেও যায় না, মানে ব্রেক করো, কি করো? ব্রেক করো। এরপরে এবার এসকেলেটর চাপাও, সালাত কায়েম করো, যাকাত দাও, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো, মানে এসকেলেটর মারো, গাড়ি চালাও। তাহলে আল্লাহ বলে দিলেন ডাইনে যাও, বামে যাও, ব্রেক ধরো, আর গাড়ির স্পিড বাড়াও। তাহলে এইভাবে যদি কেউ করতে থাকে, তাইলে আল্লাহ আদমরা বলে দিলেন লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশনেরও কারণ নাই। রিজাল্ট কি? রিজাল্ট হলো সে আবারও এই যে জান্নাত থেকে বের করে দিলাম, আবার এই জান্নাতে আসতে পারবে। ও আদম, তুমিও পারবা, তোমার স্ত্রীও পারবে, আর তোমার সন্তানরাও পারবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নামায় দিয়ে সাথে সাথে পরের রিজাল্ট, আদম সন্তান যারা হবে তাদেরকে যেটা বলা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট সেটা বললেন, কি? ফামান তাবিআ হুদায়া, যে আমার হুদার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই।